বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য স্বপ্নের মতো 10 দিন। উপলক্ষের নাম হামজা চৌধুরী। 2023 সালের পর হঠাৎ অন্ধকারে নিমজ্জিত হওয়া ফুটবল অরণ্যে এক চিলতে রোদ হয়ে এসেছিলেন হামজা। পরম আরাধ্য সেই রোদের আলোর কতটুকু ধারণ করতে পারবে বাংলাদেশ, সেই প্রশ্নটা রেখেই আপাতত বিদায় জানিয়েছেন দেশকে। হামজার বাংলাদেশে আসার ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে শিরোনাম হয়েছে পুরো দক্ষিণ এশিয়াতেই। নামে ভারে ধারে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার ধারের কাছেই নেই উপমহাদেশের কেউ। হামজা বাংলাদেশের মেসি। হামজার ইফেক্ট বোঝাতে অধিনায়ক জামাল ভুঁইয়ার এই একটি লাইনই যথেষ্ট। আসার পর থেকেই অনুশীলন, মাঠ কিংবা মাঠের বাইরে সব জায়গায় সবার মধ্যমণি ছিলেন সিলেটের হবিগঞ্জের এই ফুটবলার। Thanks. I can't put into words how much this has meant to me. Thank you. Inshallah, I'll be back in June. Make dua for my good health and my return, and inshallah, I'll see you all in June for another 2 big games. ভারতের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই অপেক্ষার অবসান ঘটিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ভক্তদের। রক্ষণ আর মাঝমাঠে বল দখল কিংবা পায়ের কারিকুরিতে তটস্থ করে রেখেছেন প্রতিপক্ষকে। অধিনায়ক না হয়েও খেলেছেন দলনেতার মতো। প্রিমিয়ার লিগ তারকার জাদুতে মুগ্ধ হয়েছেন সবাই। অবশ্য লাল সবুজের জার্সিতে হামজা তার নিজের সামর্থ্য শতভাগ জানান দিলেও আরও বেশি প্রকট হয়ে উঠেছে দলে স্ট্রাইকার বা গোল স্কোরারের অভাব। হামজার নিজের আলোতে বাংলাদেশ ফুটবল দল কতদূর যেতে পারবে সেটা নিয়ে তাই শঙ্কা থাকছেই। আর তাই প্রচ্ছন্ন আরও একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, ভক্তদের ভালোবাসা আর প্রশংসা সঙ্গে নিয়ে ইংল্যান্ড যাওয়া হামজার সঙ্গী কি অভিষেকটা জয় দিয়ে শুরু করতে না পারার আক্ষেপও? বিদায় বেলায় হামজা জুনে ফেরার বার্তা দিয়ে গেছেন, আর ভারত ম্যাচে দিয়ে গেছেন স্ট্রাইকার খোঁজার আকুল বার্তা। আরিফুল ইসলাম সাহাব, এখন। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।